ঈদ তো প্রতি বছরই আসে, কিন্তু আগের মতো আনন্দ আর আসে না। খুব মিস করি সেই পুরনো দিনগুলোকে। আহা জীবন, চুপ থাকলে ভিতরে কষ্ট বাড়ে, আর প্রকাশ করলে ঝামেলা বাড়ে। পিছনে ফিরে দেখি আমার ক্ষতি করা একটা মানুষও সুখে নাই। এটা আমার অভিশাপ না, এটা নিয়তির বিচার। কারো মায়ায় পড়লে বোঝা যায় তার সাথে কথা না বলতে পারাটা কতটা কষ্টে। আমার খারাপ লাগাটা আমি কখনো কাউকে বোঝাতে পারিনি, আর আমাকে কেউ কখনো বুঝতেও চেষ্টা করেনি। এখন আর কাউকে বিশ্বাস করি না। মসজিদের দান বাক্সেও তালা ঝুলতে দেখেছি। আপনি যখন 3 টাকার মানুষকে 6 টাকার দাম দিবেন, সে তখন আপনার সাথে 9 টাকার ভাব দেখাবেই। গলায় ছুরি ধরলেও বলবো আমার বাপের আত্মীয় স্বজন আমার কোনো কাজে আসে নাই। আমাকে নিয়ে যার সমস্যা হবে আমি সেই স্থান ছেড়ে দিতে বাধ্য, হোক সেটা ভালোবাসা কিংবা বন্ধুত্ব। খুব খারাপ লাগে তখন যখন দেখি খুব কাছের মানুষগুলা পরিস্থিতি না বুঝেই ভুল বুঝে। আমি জানি মানুষ আমাকে অপছন্দ অবহেলা করে, তারপরও বেহায়ার মতো আমি সেই মানুষগুলার সাথেই যাই। পরিশ্রম করতে হবে ভাই, হাতে দামি ঘড়ি পড়লেই সময় বদলায় না। স্বপ্ন দেখছি জিতার জন্য, হার মানার জন্য নয়। লড়াই চলবে নিঃশ্বাস থাকা পর্যন্ত। সুখটাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। ক্ষণিকের জন্য পেয়ে সারা জীবন আফসোস করার নামই হচ্ছে মায়া। আমার সবকিছু পছন্দ হলেও মানুষের আলগা পিরিত মোটেও পছন্দ হয় না। নদীর ধারে বাড়ি আর টিকটক করা নারী, আর ব্রেক ছাড়া গাড়ি খুবই বিপজ্জনক। আমারও খারাপ লাগে, কিন্তু যখন আমি খারাপ লাগা প্রকাশ করতে যাই তখন আবার মনে হয় থাক, বলে লাভ নাই, বুঝবে না। তুমি আমার সাথে যা করছো নিজের সুখের জন্যই তো করছো। আল্লাহ তোমাকে আকাশ পরিমাণ সুখে রাখুক। আঘাত আর অভাব দুইটাই পাইছি, এখন শুধু সফলতার অপেক্ষা। ভেবেছিলাম সব শেষ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার দুঃখ বেশি তার উপর আল্লাহর রহমতও বেশি। আঘাতের চিহ্ন মুছে গেলেও স্মৃতির ব্যথা থেকে যায় চিরকাল। সবকিছু বলার পরও যদি কেউ না বোঝে, তাহলে সেখানে চুপ করে থাকাই ভালো। আমার নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে দামি জিনিস হলো আমার জীবন, যা আমি নিজেই নষ্ট করছি। পরিবার বুঝবে না, তাদের কথা চিন্তা করে কত স্বপ্ন ত্যাগ করছি। আপনি আমাকে খারাপ ভাবলেই যে আমি নিজেকে ভালো প্রমাণ করতে যাব, ওই চিন্তা বাদ দেন।